নিজের ভেতরে কতটা বিকৃত মন মানসিকতা, কতটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হলে এরকম একটা কাজ করতে পারে। ইভেন বাস থেকে নামার পর যে দুইজনের ফেস ওগুলো ভিডিও আছে, আমি কিন্তু এগুলো ভিডিওতে কোনো কিছু দেখাই নাই। ওরা কখনোই হাজব্যান্ড ওয়াইফ না। এখানে কি লেখছে যে ভিউ ব্যবসা করতেছি, ডলার কামাচ্ছি। ভাই নাথিং নাথিং। ভাই উত্তরবঙ্গের এই স্লিপার বাসগুলা দিনে দুপুরে বাসের ভেতরে একটা আবাসিক হোটেল বানিয়ে রাখছে। যত রকম অসামাজিক নোংরা কার্যকলাপ সবকিছু ভেতরে হয়। রিসেন্টলি আমি এটা ফেস করছি এই বাসা থেকে ক্যাম্পাসে আসার সময় 2 থেকে 3 দিন আগে, এবং একটা ভিডিও করে পোস্ট করি, ভিডিওটা অলমোস্ট ভাইরাল। তারপর থেকেই কমেন্ট বক্স ইনবক্স আমাকে একদম গালিগালাজ করতেছে। আমি ক্যান ভিডিও করছি, আমার কি সমস্যা, আমার প্রবলেম কি, ওরা জামাই বউ হতে পারতো, ওদের প্রাইভেসি নষ্ট করছি, আমি ভিউ ব্যবসা করতেছি, হ্যান ত্যান কত কিছু। ভাই জাস্ট থিঙ্ক, যারা এটা করছে, এই যে রিসেন্টলি আমরা এত কথা বলতেছি কিছুদিন আগে যে রামিসা হত্যা, দর্শন, এইসব যারা করে বিকৃত মন মানসিকতা ভাই কীভাবে জন্ম নেয় একটা দর্শক, এই যে ইনিশিয়ালি এইসব স্টেজ থেকে আসে, একটু একটু করে গ্রো হতে হতে ফাইনালি ওই রকম একটা স্টেজে গিয়ে পৌঁছায়। আর অথচ হচ্ছে কমেন্ট বক্সে ওদেরকে অনেক সাপোর্ট দিতেছে। ভাই আমি ক্লিয়ার করি, হ্যাঁ আমার কি সমস্যা, ওরা যা ইচ্ছে তাই করুক, আমার কোনো সমস্যা নেই। আমি নিজে অনেক ভালো, আমি নিজে খুবই ভালো, আমি কিছু করি না এমন না। করার তো ভাই একটা স্পেস আছে, জায়গা আছে। ওরা এইটা ভাই হয় বাসের ভেতরে একদম ওপেন প্লেস, জানলার পর্দা অর্ধেক লাগানো অর্ধেক খোলা, নিজের ভেতরে কতটা বিকৃত মন মানসিকতা, কতটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হলে এরকম একটা কাজ করতে পারে একটু ভাই চিন্তা করা যায় না। সবাই খারাপ ভাই, সবাই টুকটাক কম বেশি করে এটা সেটা, কিন্তু ভাই মিনিমাম লিমিট তো আছে। ভাই ভিডিও ক্যান করছি, ভিডিও বাই করছি আমি, 17 সেকেন্ডের একটা ক্লিপ আছে আমার সম্পূর্ণ ভিডিও। ইভেন যখন ওইটা শেষ করে বাস থেকে নামছে ওই ছেলে মেয়ে দুইটারই ফেসের ভিডিও আমার কাছে আছে। ওগুলো আপলোড করিনি, আমি জানি কতটুকু করে দেওয়া যাবে, আমি আমার লিমিটেশন জানি। আমি জাস্ট 3 থেকে 4 সেকেন্ড হচ্ছে আপলোড করছি, যেন মানুষ বিশ্বাস করে। আমি যদি কোনো কিছু আপলোড না করি আপনারা ভাই বিশ্বাস করতেন এমন কিছু একটা হয়েছে। কিন্তু ভাই একদম ফার্স্ট টু লাস্ট আমার কাছে অনেক বড় একটা ভিডিও আছে। ইভেন বাস থেকে নামার পর যে দুইজনের ফেস ওগুলো ভিডিও আছে, আমি কিন্তু এগুলো ভিডিওতে কোনো কিছু দেখাই নাই। তারপর হচ্ছে ভাই প্রাইভেসি নষ্ট করছি। ভাই ওরা কখনোই হাজব্যান্ড ওয়াইফ না। আমি ভাই চিনি বাসের ভিতরে এত কিছু সিচুয়েশন হয়েছে, এত ঝামেলা ঘটনা হয়েছে, এরা একবার পর্যন্ত ভিতর থেকে নামে জিজ্ঞেস করে নাই ভাই ভিডিও কেন করছি, কি ঝামেলা হয়েছে। ওটা ভাই আমি জানি না, ড্যাম শিওর ওটা 90% শিওর ওটা স্টাফের লোক। আমি মোটামুটি শিওর ওই ওই স্টাফের লোকই ছিল। তো ভাই হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে ভাই কিছুক্ষণের রাস্তা, ওইখানে ভাই এরকম সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কোনো রিজনই নাই। 100% শিওর ওটা বাইরের। প্রাইভেসি নষ্ট করার তো কোনো মানে হয় না। এখন একজন বাইরের লোক আসে আকাম কুকাম করবে, ওদের আবার কিসের প্রাইভেসি। তারপরে ভাই অনেকে কি কোরবান করছে হচ্ছে জামাই বউ হইতে পারতো, এটা ভাই কখনোই ভাই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনারা ভাই একজন হাজব্যান্ড ওয়াইফ থাকলে বাইরে থেকে একজন কথা বলতেছে, মানে আমাদের তো ওইখানে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে না, 5-7 মিনিট। ওরা ভাই একবার বাইরে এসে কথা বলে নেই। তো ভাই বুঝতেই পারতেছে একজন ওই রকম কাম কাম করতেছে, আরেকটা স্টাফ আসে সাপোর্ট দিতেছে, আমাকে ব্লেম দিচ্ছে, কথা শোনা দিতেছে, আমি স্লিপার উঠছি কেন, বা হচ্ছে টাকা বেশি দেওয়া লাগবে, ভিডিও করছে। এটা ভাই বোঝা যাচ্ছে আর কখনোই হাজব্যান্ড ওয়াইফ না। তারপর ভাই হচ্ছে যত আর অনেকে কি লেখছে যে ভিউ ব্যবসা করতেছি, ডলার কামাচ্ছি। ভাই নাথিং নাথিং। আমার ভাই পেজ, আমার ভাই ভাইরাল বা হচ্ছে ওইরকম বেশি পোস্ট করা বা হচ্ছে কোন টাইপের ভিডিও করলে ভাইরাল হবে ভাই আমি জানি। আমার ওইসব ইচ্ছা নাই যে হচ্ছে অনেক বেশি ভিউ অনেক বেশি টাকা, আমি জানি কোন সব। আমি তো ইভেন আমি কি নিয়ে ভিডিও করি, আমি রেগুলার লাইফে যা করি এগুলা জাস্ট ক্যামেরার সামনে উঠে ধরার ট্রাই করি। আমি ভিডিও করার জন্য কোনো কিছু করি না। আমি যা করি ওইটা ভিডিওতে এক্সপোজ করার ট্রাই করি, ওইটা ভিডিওতে তুলে ধরার ট্রাই করি। আমার আব্বাম্মু দেখে, আমার আত্মীয় স্বজনরা দেখে, পাশাপাশি আমার নিজের ভালো লাগে, ভালো লাগা থেকে করি। আমার ভাই ওইরকম ভিউ বেশি লাগবে তাহলে অনেক কিছু করতে পারতাম। এই বয়স হলে হলে ভেতরেই তো থাকি আমরা, একজনের বোরকা পরায় নিয়ে আসলে একটা রুমের ভিতরে হঠাৎ করে ঢুকলে ওটা অনেক ভিউ হবে। আমি জানি ভাই যথেষ্ট রিজন জানি কি কি ভিডিও করলে ভাইরাল হবে। বন্ধু বান্ধবরা অনেকে বলতেছে হচ্ছে ভিউ ব্যবসা করতেছে এটা সেটা, কখনোই না ভাই। ভিউ ব্যবসা করলে আমি কতদিন যাবত করি, আমি অনেক অনেক হাজারটা টপিক জানবো, এগুলা করলে 100% শিওর ভাইরাল হবে, কখনোই করি না। আমার নিজের যা করার ইচ্ছা আমি নিজে যা করি ওইটাই জাস্ট দেখানো ট্রাই করি। তারপরে আর কি বলতেছে হচ্ছে আমি সব প্রমোট করতেছি, প্রমোট না ভাই, আমি এটা করছি সচেতনমূলক। মানে এরপর থেকে এরকম যদি কারো ইন্টেনশন থাকে ওই একটু হচ্ছে সিকিউর থাকবে না, এই জায়গায় এমন কিছু করা যাবে না, বা আশেপাশে যদি পাবলিক প্লেস হয় পাবলিকগুলো একটু ইয়া থাকবে। আপনি একটু ভাবেন তো, মনে করেন এরকম একটা সিচুয়েশন হতেছে, আপনি আপনার ফুল ফ্যামিলি সহ নিয়ে যাচ্ছেন, তখন কিরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। নিজে থেকে একটু চিন্তা করেন কেমনটা লাগে। আমি এই জায়গা থেকে পোস্ট করছি আমার ভাই, অন্য কোনো রিজন নাই। একটু আগে হচ্ছে আমি জানি না ফেক কল বা হচ্ছে রিয়েল কল নাকি ফেক, একজন ফোন দিয়েছে আমার হচ্ছে পেজের ইয়াতেই, ফোন দিয়ে বলতেছে ভিডিও ডিলিট করার জন্য সমস্যা হবে। আমাকে পরিচয় দিছে ওই রংপুর গাড়ির স্টাফের, ওইখানে ওইগুলাতে কাজ করে। ওই ওই বাস কন্ট্রাক্টর ড্রাইভার যারা ছিল ওদের এগেনস্টে ওরা ডিসিশন নেবে, ওরা মিলে বসবে, এটা সলভ করবে, আমি যেন ভিডিও ডিলিট করে। ভাই না না না, এটা আমি কখনোই করবো না। প্রথমত দুইটা রিজন, আপনারা আমার সাথে কথা ভালোভাবে বলে নেই, আমি জানি এই ভিডিওটা দেখবেন, আপনাদের ডেডিকেট করে করতেছি। আর সেকেন্ডলি হচ্ছে আইনগতভাবে আমি ঠিক আছে, আমি এমন কিছু দেখাই নাই।
এই ভিডিওটা আমি এই জন্য করতেছি, কেউ রেপ হওয়ার পর কারো মারে ফেলার পর রেপিস্টকে নিয়ে এমন লাফালাফি না করে ওইরকম মৃত্যুদণ্ড ওইরকম, হ্যাঁ ওটা করবো, ওটা করা, কিন্তু করার আগে ইনিশিয়াল স্টেজে অফ করা, এই বিষয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকা লাগবে, এটা নিয়ে প্রতিবাদ করা যায়, এটাই জাস্ট।